বলে যাই মাতই না মাতাইতাম চেষ্টা আই কেউ আমার মাতিছিল তাহলে বেশ করে মাতি না ও সুযোগে মাতিছি বেশ সুযোগে পাইছি মাতিছি হযরত মুসা আলাইহিস সালাম রে বল আল্লাহ তাআলা বিজা ফরমাইলো মুসা তাহলে তোমারা তো লাঠি ও জমিন ভাবাও চাই আত্মা কি লাঠি ভালো তুমি তো লাঠি ভালো চাই খেলা হইছে হযরত মুসা আলাইহিস সালাম আত্মাকে লাঠি আমরা জমিন ভালাই কালা হাইয়াতুন তাসা ফালানি মাত্র সাপ দিয়েছে দোলানি আর বলছে সাপ নিয়ে দোলা ওখানে আমি ঘটনা আপনার সামনে উপলব্ধি করবার লাগি জ্ঞান মার লাগি একটা মাতানিয়া আমরা বাড়িয়ে করে আইয়া সাপুরি রঙে সাপ ধরইতেছে সাপুরি রঙে সাপ ধরে আমরা বাড়িতে যাচ্ছেন খেয়াল করিও কালা হাইয়াতুন তাসা মুসা আলাইহিস সালামে আল্লাহ রসুলকে ভালাও আলাইহিস কালা হাইয়াতুন তাসা ওদের মধ্যে দোলানা সাপ হয়ে গেছে বড় সাপ অজগর বড় অজগর ওখান থেকে আমার তফসিরের মধ্যে আনছেন খেয়াল রাখিও যে গালুলি বা সাপুরি যারা আইয়া আছে এরা আমার বাড়িতে ইয়া রাস্তায় সাপ ধরবার লাগি পারমিশন দেওয়ার বাদে বাড়িওয়ালায় পারমিশন দিলা একটা বইল আপনার বাড়ি উঠান অবস্থা আর সাকিতে দিল না বাড়ি সিটে ইয়া দেখো বালি দিবা তুই কইলো আপনারে দিয়া নামি লইছে হে আনে না আপনারে দিয়া নামি লই তুই বইটা দেখো দিছো আনা বালি বইটা দেখো দিছো যেকু সাকিত যা রঘু মকুর নাই মকুলা মাংসর মাঝখানে বাড়ি সুতার টুকরা হারাই থাকে যেকু যা সাকিত অপুর নৌকার মাংসর মাঝখানে পুরো ভাগ আছে বলা হইছে সুতার মাঝে হালকা বাড়ি একটা সুতা ফালা কিবা লাগে সাথে লঙ্কা সাথে ও হালকা বাড়ি সুতা তার নৌকা মাংসর মাঝখানে নৌকা সিবা বাড়ি কি হয়ে আছে আপনার ভাই নৌকা লাগে কি হইছে এবার আপনার বালি সিটা নিয়া তাগো একমাত্র সোনার বিশ্বাস মানি তো সিটা বিশ্বাস লাগে উস্তাদ হইয়া দেওয়া আছে টুনাঙ্গুলির সুতা চালিত সিটার তো সিটাইতে যেমন বাড়ির উত্তর পূর্ব টুনা লাগিয়া আরম্ভ করছে এখানে গিয়া বালি তো মুকুলিয়া লো বুড়ি আঙ্গুল দি সিটা মারতে সময় হানি আঙ্গুলির লোক উঠে যাওয়ার চেষ্টা করেছে মনো বালির লোক সুতা একটু চালাছে আরো কতবার গিয়া আমার পশ্চিম টুনা পশ্চিম উত্তর টুনা আরে আঙ্গুল লোকে যাওয়ার এসে চাইছে আরে টুনা গিয়া এসা সাই টুনায় সাই গেছা আমার তো আমার মাথাম আর মাথাম এখন সাই কি হয় কাজটা আপনার বাড়ির সাপ যখন দোলাত লাগবো খালি আলোর সাপ ধরবো অন্য কোনো সাপ হয় না খালি আলোর বারোয় যে বাড়ির সাপ ধরা যায় খালি আলোর সাপ বারোই কেন অন্যটা নাই সাপের মাঝে একজাত সাপ খালি আলোর নি দুরা বুড়া অন্যান্য আর কি কোনো সাপ নাই আমরা এলাকার মাঝে সবচাইতে বেশি সাপ থাকে দুরার বুড়া এগুলো হইয়া তারও আমরা দেশের বেশি সাপ বেশি জায়গায় এবার গরিব হইয়া মিলে জাল হইয়া মিলে লোকীয় বাইও মিলে দুলাটারে হজা পাওয়া যায় আলোর ফোটা পাওয়া যায় দেখা যায় এক এলাকার এক আলোক থাকলে এই এলাকায় অন্য সাপার বসবাস করে না দুশমীয় সাপ একটা ফাটুয়া এক জায়গার মাঝে থাকলে যে অন্যান্য সাপ খায় ফাটুয়ায় সাপ খায় সাপের সাপ খায় হে ভাইয়া থাকলো রাজা তার রাজত্ব এলাকার ভিতরে অন্যান্য সাপ সহজে থাকা সম্ভব নয় আমরা যে বাড়ির মাঝে সাপ দোলাত লাগে এক বাড়িতে চারটা পাঁচটা করে কম না পাঁচটার উপরে জায়গা দিয়ে আমরা দিই মালা বলি চাইও যত পাওয়ারফুল সাপ তো দাও আপনার বাড়িতে পাঁচটার উপরে ছয়টা করতে হয় সাপ কারণ আঙ্গুল তো পাঁচটা পাঁচ আঙ্গুলি পাঁচ সুতা ঢুকাইছে নতুবা চার আঙ্গুলি চার সুতা ঢুকাইছে আর তিন আঙ্গুলি তিন সুতা ঢুকাইছে জায়গায় জায়গায় যদি তিন হলে তিন চা বানাইছে চারটা দরবার হলে চারটা চা বানাইছে পাঁচটা দরবার হলে পাঁচটা চা বানাইছে আঙ্গুল ছয়টা ওটার লাগি সুতা আরেকটা বলার নাই তাই ছয়টা তার বাহরি চাইছে তো যদি তো বাড়তে হবে কামাটি দিব ওই যে চার জায়গা চারটা চা বানাইছে সুতা বালিশটা কি শো আস্তে আস্তে আমার ভালো গেছে ঠিকটাই শিখতে উস্তাদ ভালো গেছে আগত সাহেব আমার দৌড় দিলে লগে হইয়া এরোপ্লেন দিয়ে দৌড়াইয়া লোক দৌড়া যায় না ইলা দৌড়ায় হেলিকপ্টার দিয়ে লোক দৌড়িয়ে দিলে আলতে যখন শুরু করিয়া দৌড়া আরম্ভ করে হাঁটা হাঁটা দুর্বল হেলিকপ্টার আলতো দৌড় লোক দৌড়তে পারে না ইলা দৌড় দৌড়াইতে পারে ও পরিমাণ পাওয়ারফুল দৌড় ওই পরিমাণ স্পিড বানা সাপ
কিন্তু যখন কারণে বা সাপুরিয়া সাপ ডাকে আমরা বাড়ি কাটি আগর পাবে মোরা দুর্বলী পরিমাণ যে মত নাই জানতে পারে না খালি সামে যাবে আস্তে 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 আর করে আপনার কোন মানুষে যদি প্রকৃত আলোক শব্দার তার মাঝে ঢুকে টানিয়া টানে আনাস লাগলে মাথানো সিরিয়াই যায় আমাদের ভাবার হয় না যদি কোনো গাতো আমায় এই যদি টানিয়া দেখিও যত শক্তি আলাও সার বার করতে পারতে না তার মাথা বাদু রইব মাথানো সিরিয়াই দিব এটা হইল আন্দর শক্তি কত শক্তি আলা সাপ এত শক্তি আলা সাপ এ আবার কি হবে মুড়িয়া এই দৌড়তে সময় তোরা মানিলা পুরা শরীর উপর মানে কি বলে ফেস লাগায় না আরে আগর সামনে যখন কোন মানুষের প্রকৃত শব্দটাই সাপ যখন ধরে আগর তোর মাথার তোলার লোকে লোকে পাঁচটা হাত পেছিলায় আউটডোর পেছার মাঝে যদি হাত থামাই যায় তাহলে রক্ত লোকে লোকে বন্ধ থাকলো মারার দোকান নাই রক্ত বন সাপ মারা ছাড়া তার ফেস খোলা সম্ভব হয় না যদি কোনো বাকি খোলা যায় 10-15 মিনিটের ভিতরে হাত খুলিয়া গাছের মতো হয়ে যায় এটা হলো তার আউটডোর ফেস যখন সাপুরিয়া সাপ করে গাওয়ালে আমার বাড়ির সাপ করে তখন আনতে ফেস দিলেও কিছু হয় না দেখা যায় আনতে কামড় মারছে কামড় ফাঁকা পেট করছে দুধ কামড় দিছে সিরিয়াসলি রক্ত হয় সাপে কামড় মারলে রক্ত বার হয় না বিষাক্ত সাপে কামড় মারলে রক্ত বার হয় না তার সুর যেসা সাপে শ্বাস টানে সুর দিয়া সাপে তার সুরের মাধ্যমে শ্বাস টানে আর এই যে শ্বাস সুর টাননে वाला যেটা ওটাই আপনার চাপর সুর সময় ওটাই আক্রমণ করে তাই সামান্য সোনার কুড়িবাদি এবারে হালকা একটা ছিদ্র হইয়া বিস্তার ঢুকিয়া পড়ে রক্ত বার হবে না দেখা যায় আমরা সাপুরিয়া সাপ করলে সাপর কামড়ে আউটডোর কামড়ে ফেব্রুয়ারি রক্ত বার হইছে একে কিছু না জড়িয়ে সাথে লাগাইছে এটা কিছু না ও মুসলমান আল্লাহর বন্দেগান বিষয়টা আমার সামনে আমরা লাগি অবগতি লাগি মানছি আমরা পালিয়ে করে সাপুরিয়া সাপ ধরে না কইবে আমার সামনে ধরছে বস্তা করছে শান্ত করে লইয়া গেছে তা তাবিজও বেচছে না কোনো কিছু মিশেও না একটা পয়সাও মিশে না তাবিজও বেচছে না বস্তা করিয়া সাপ লইয়া গেছে কি মেসা পর ওয়ালা শব্দ লই বেটা ওরা হুয়া মানি আমার বাড়ি আমার পয়সা ইয়া সাপ ধরতো আর বস্তা পর লইয়া যাইতো আপনার বাড়ি সাপ ধরছে এই গোবর আধা ঘন্টার ভিতরে 9 বাড়ি দক্ষিণ মানে 9 বাড়ি উঠে যাইতো আপনার বাড়ি ব্যবসা করছে না সামান্য জায়গা যাওয়ার বাদে ব্যবসা লাগিয়ে আপনার দেখতে वाला তো শেষর বাদে ব্যবসা লাগিয়ে আপনি যত সময় লগে বেগো সাপ দেখো আপনার সাতটা লাগছে বেজি তুলা বাদে আপনি হসই বেখেলা আছে ওলাই ও সুতা টুকরো কথা বলবো সাপ নাই এটা ম্যাজিক এমনটা অবস্থায় হে আপনার প্রচার হয়ে গেছে আপনার বাড়ি সাপ ধরে হইছে আশপাশের সাই বাড়ি মাছ চলে গেছে যদি সাই বাড়ি না হয় তাহলে আরেক দাও দিয়ে গৌতিত মুকর বাড়ি একটা দরিয়া আইছি মুকর বাড়ি সাপ আটটা দরিয়া বস্তা বলে দিছি খবর লইয়া দেব কোন গিয়া তাবিজ দিছে তার মূল উদ্দেশ্য হইল তাবিজ বেচা জড়ি বেচা তার পেট পূজা করা এটা আসলে সাপ না এটা ম্যাজিক যেমন জানি আমরা বর্তমান সাইজানি আইয়া দিয়ে হুজুর আছে সালিমুল্লাহ আমি কথা আইবি বলছি আর আতাওয়ালি এগুলো আছে বসির মেসা এটা আমরা মিস্টেক ইউটিউবে দেখবেন না যেমন জানি ওবা সাকো যাবে বার কইলে ওবা সাকো আরে ওবা বার কইলে মানুষ গুলো মুনাগাসি মুনাগাসি হয়ে যায় আপনার গামছা লাগাইয়া গামছাটাকে গিলি ধরাইয়া পুলিশের গামছা কাঁদিয়ে গিলি ধরাইয়া লেমনুকা কিছু লাগে না আগুন ভিডিও তো কাজ করে তো পুরা তুমি কইতে কিতা জাদুনি কা জাদু না ফেস দোলর লাগাইতে পান্টার কিছু না গুলানি মারলে ফেস লাগি যায় সূরা বলি গেছে আকল হইছে বেটা কোলা বেটা যত বছর বছর সময় দুই দিয়া পুরা সূরা চেক বলি গেছে জাদু হইতে নিতা তা জাদু নাই রে বাবা এটার নাম ম্যাজিক তন্ত্র এটা ম্যাজিক আর ম্যাজিক তন্ত্র আছে এটা করতে পারো এটা একমাত্র শিক্ষা লরে কি তুমি ম্যাজিক যে কোনো জায়গায় দেখাই দিতে পারবাই মেলার মাঝে গেলে ম্যাজিক তন্ত্র দেখা যায় জাদু করো মানুষ হাতে টুকরা করে এত লাগে ঘোড়া দিবা হয়ে যাবে ইকে যখন কাটিলো টুকরা পিস করলো সাত টুকরা করলো মাঝে দি কাটিলো খাতাবা কাটিলো দাইলে দি কাটিলো হাত কাটিলো পাও কাটিলো মাথা কাটলো আল্লাহ সারা কোনো বেটায় মারিয়া চিন্তা করতে পারবি জাদুপুরে যখন 7 পিস করে দিল মানুষ টুকরা করার মানে জান থাকেনি
কেন দেখা যায় দোষী বাদী ভিডিও গাড়ি হোক যা কারণ শুরু কিয়া দেখো জাদুকুল এটা বাস্তব হয় আছে একটু হয় না আল্লাহ কুতা ইল্লা বিল্লাহ নাউযুবিল্লাহ এটাও একটা হলো ম্যাজিক তন্ত্র ম্যাজিক আরো নিয়ম নীতি ফর্মুলা আছে সেদিকে গেলে তার অসম্ভব হয়ে যাবে কোন সাপুড়িয়ে যদি বাড়ির মাঝে আয়া সাপ ধরতে চায় তাহলে পারমিশন দেওয়ার দরকার নাই ওই দিনের সাপুড়ি যারা সাপ বিক্রি হয় সাপ ও দামে বিক্রি বিশ্ব যত মেডিসিন বিশ্বযুদ্ধ মেডিসিন করে বৃষ্টি গ্রহণ করা হবে শরীরও গোসা মাইলে আরেক গোসানি ঠেলা মারি বার করা হবে শরীরের মাঝে হাল হামাইলে ওকে খোলার মতো আর শুকলে বুঝিয়া ঠেলা মারা লাগে কেউ বার হয় বলা খানা আমার কাজ হইলে আমার কানের মাঝে কাজ হইলে পশু হারান গেছেন নি বেটা খানো কাজুয়া শরীরও কাজ হইলে আপনি কাজ হইয়া দিন কাজ করে খানার ভিতরে কাজ হইলে প্রায় মানুষের দেখিও আমার কি বস্তু দিয়ে কাজ হয়ে দিনা না খাওয়া কাজুয়ারা লাগাই দিলে আমার কি কোনে কাজ মিটি যায় শরীরে যদি বেশি বেশি কাজ হয় তাহলে আমার কি কোনে পশু রসানিয়া লাগাইয়া পরীক্ষা হইয়া দেখিও কাজ হইতো নাই খানার কাজ যদি মিটাইতে পারে সামনা কাজ মিটাইতে পারে তাহলে কোন রকম বিষয় আমাদের সম্মুখে বাইরে যত ধরনের বিষ হইয়া থাকে শরীরে যত ধরনের বিষ রোগাক্রান্ত হইয়া থাকে তার মেডিসিন সাফল আপনার বৃষ্টি তৈয়ার হইয়া থাকে তাই কোম্পানি সাফল দরকার আছে না দরকার আছে মেডিসিন কোম্পানি সাফল দরকার আছে আল্লাহ বলেন এজন্য ভিন্ন ভিন্ন ঔষধ কোম্পানি আপনার সাফল খরিদ করবার লাগি কি হইয়াতে মানুষ আইয়াতে যত বিষাক্ত সাপ হয় তত বেশি দাম হয় যত বিষাক্ত সাপ হয় তত বেশি দামি মেডিসিন হয় এর কারণে কোম্পানির সাপ খরিদ করবার লাগি মানুষকে আপনার জায়গায় জায়গায় ছাড়িয়া দেয় এরা সরকারি পারমিশন লইয়া সার্টিফিকেট লইয়া সাপটা ফরেস্ট তোমার নাই আমার নাই বেজিতে সাপ মারলে ফরেস্টে আক্রমণ হয়ে যেতে পারে সাপ ফরেস্ট সরকার এমন আমরা বন্ধুগণ সরকার তাই পারমিশন কোম্পানির লয় সার্টিফিকেট বানাইয়া দেয় সাপের জন্যওয়ালা যারা আপনার সাপ মারিয়া আনলে এই গভর্নমেন্ট থেকে মেডিসিন পাইলো না জিন্দা সাপ লাগে সাপ মারিলে সাপের বিষ নষ্ট হয়ে যায় এই বিষে খাবে না তো তালা জিন্দা সাপ লাগে যার কারণে সাপুড়িয়া সাপ ধরে জঙ্গল গিয়া গভীর গভীর জঙ্গলের মধ্যে গিয়া সাপুড়িয়া সাপ ধরিয়া নিয়া কোম্পানির কামলার বিক্রয় করিয়া তবে আমরা পালিয়ে করে যে দুইটা সাপ ধরে নিতে বেশিবার লাগি নাই খাইবার লাগিও নাই আমরা ভারতবর্ষ সাপ সাপ খাওয়া মানুষ নাই এই আপনার এলাকার মাঝে সাপ খাওয়া মানুষ খুব কম তাহলে যত সামান্য হইতে পারে বাজারও খাই না চায়নার মাঝে এক গাঁও আছে আস্তা গাঁও ধরি কোটি কোটি টাকা পড়তা কোটি কোটি টাকা মারি খালি সাগর কারবার করিয়া খালি সাগর কারবার করিয়া সাপে আপনার কি ছোট 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 পিস করিয়া একটা তোর গুণা হয় সাপে আপনার সুতা পিস করিয়া একটা তোর গুণা বেগুনি লতার মতো লম্বা হয়ে আরেকটা গুণা আমরা যে খাইয়া থাকি আমার কি ম্যাগির মতো লটলট করে আরেকটা বানানি হয় আপনার কি সাপের বিরিয়ানি ইলা এক আইটেম নাই 40টা আইটেমে সাপ বিরিয়ানি করে হইয়া থাকে আর আমরা তারা সাপ নিজের পারম খুলে পারম সাপর পালন করে সাপ বিক্রি করে সাপ আপনার বিরিয়ানি করে বিক্রি করিয়া থাকে সরকার দেওয়া লাইসেন্স আছে আজীবনে কোটি কোটি টাকা উপার্জন করিয়া থাকে কোন মুসলমানের পক্ষে সাপ আপনার বিক্রি করা হালাল না যে বস্তু হারাম তার খাবারও হারাম এক মুসলমান মধ্যে খুশি খাবার উচিত আপনার এলাকার নাও বিলবাদালা এলাকা খবর হইয়া দেখিও কিছু মুসলমান ভাই ওগণ আছে লুকাই লুকাই কুসিয়া মারই মারিয়া ইজুকে আপনার এক জায়গা জমাই এরবারে তার কাস্টমার আছে ফাইবার আছে ওকে নিয়ে আইলা ভালো পয়সা জোর দেবা ভালো পয়সা কুসিয়া বেসিয়া পয়সা খাওয়ায় আর ঘুরেসিয়া পয়সা খাওয়ায় সমান নাই ইলা যদি হইয়া তাকে তাহলে মদ খাওয়া হারাম কিছু মদালা মানুষ পয়সা বড় মুসলমান বড় আছে মদর ফাটা লাইসেন্স তা কিন্তু বেটা মেনে যায় পয়সা পাগাবাগি আচ্ছা ও যে মদর লাইসেন্স আনিয়া মদ বেচে নি লয়া পুঁজি কাটাইয়া মদ বেচিয়া যে পয়সা বিনিময় হওয়ার ইগুন খাওয়া হালাল না হারাম আসলে আসলে কথা আচ্ছা মদর বাপ হইয়া থাকলো কিটা মদর বাপ হইল না এর নিষেধই নাই মদর ভাই হইল না মদর বাবা কিছু কিছু জায়গা শোনা যায় পত্রপত্রিকায় দেখি মোবাইলের মাধ্যমেও দেখি
অমুক জায়গা 300 কোটি 3 কোটি টাকা ডাক্স করা হয়েছে, অমুক জায়গা 2 কোটি টাকা দোলা খাইছে, যে গুরু দোলা খাইছে নিয়ামত আনবর ফরজান আর কুকিল চন্দ্র, সাইজন মুসলমানের নাম কইয়া একজন কুকিল চন্দ্র। যে সাইল মুসলমানের নামিনো ডাক্স পাওয়া গেছে এরা মুসলমান হওয়া মানব, এরা মুসলমান হওয়া মানব নি, যে তাই ডাক্স কারবার করুন, ডাক্স কারবার করতে এটা প্রকৃত মুসলমান নাই। মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীরে জানাই দিতাম চাই মুসলমানে ডাক্স খাইতে পারে না, মুসলমান হইলে ডাক্স খায় না, ডাক্স কারবার করে না, মদ খায় না, মদর কারবার করে না, মুসলমান নামদারি হয়ে কুতান্তা ভালো নিমিত্তে ইসলাম মানেন না, যে তার বাবা মানে না, মা মানে না, সমাজ মানে না, আল্লাহ মানে না, নাম আব্দুল্লাহ হয়ে যাওয়ার কারণে আমরা এই মুসলমান হইয়া গোসাইও না। যে লাগান আপনার কি বলেন তো উরুসো যাই বেদুরুস তো বলেন বেজুতি উরুসো, বেজুতি উরুসো যাই বেজুতি রকম বেআমল রকম। আরে অন্যান্য সংগঠন মাঝে আলেছে মতো আমরা মাইক লাগাইয়া কই আল্লাহ পল্লীর খান্দা লইয়া বেয়াদবি করিও না, গান গাইও না, গাঞ্জা খাইও না, ইকানো দিয়া বেনমাজ দিয়া তাকিও না, নাফা কইয়া তাকিও না, তিলাওয়াত করিও, তাসবিহ করিও, আল্লাহর কাছে দোয়া করিও। বান্দা কাম তো সর্ব অবস্থা যায়, যে গিয়ে উরুস গিয়া বার কাম করছে ইগুলো আমরা করছি না, এই নদওয়া জমিয়ত তো এইগুলো ওর তো কোনো সুখে সুখা হইতা হবে শুনতো। আর আমরা মাইক লাগাইয়া মোকামো মাইক লাগাইয়া ওরা ধরে ওই খবরদার চিন্তা করবে না, চিন্তা করা মোকাম নাই, ঠিক সাথে চিন্তা মানে না, ফিরর এসে বুঝা মানে না, ফিরর নামে সিন্নি মানে না, ফিরর ইকানোর মধ্যে গিয়া আপনার ইবাদতের নিয়ত করিয়া গিয়া যা শরীয়ত বিরোধী কাজ আছে এটা আল্লাহ মানে না, এর বাদে গায়ে খালি হয়ে আমরা করি। তাই মুসলমান জানিয়ে রাখা দরকার, সুদ খারা, মদ খারা, গাঁজা খারা, ঘুষ খারা, আকসর কারবার করলাম, মদর কারবার করলাম, যারা এরা প্রকৃত পক্ষে মুসলমান নয়, এরা মুসলমান নামের কলঙ্ক, শুধু নামের খাতিরে আমরা সমাজে এরা গায়ে খাওয়াইয়া থাকে। সাল্লাল্লাহু আলা আমি তো তুলা সামনে যদি হল তুলা বড় তুলা হয় আ করিতে ফাল দিয়া বাক্কা বর্তমান করে দিওরি ইকান জানি তুলা সাগর সামনে কিচ্ছু হয় না, এর বাদে সুরত দেওয়ার বাদে আপনার জানে মানে না, ডরাই যায় রাত কোন নয়া জায়গা হয় আপনার বাসবাড়ি, তোমরা বাসবাড়ি মানুষ আগে থেকে ডরাই যায় কোনটা কি যেও কি আলি খালি কোন ধরেও কি কথা দিব রাত 12টা ওটা একটা কি আটি হয় পয়লা দর আল্লাহ দেখো ভালো নিয়ে শুনবো ইজ্জত করো অপরিচয় জায়গা বলে আমার এই সিনে না আপনার তো বাদ রাশি সাহস দিলাম বাসবাড়ি আছে না খালি করে তা তো নাই আছে কমে গেছে বাসবাড়ি রাত 12টা একটায় যে কোনো রাস্তায় যাইতে তোমার ভয় লাগে না, মানুষেরও ভয় নাই, ইজ্জতেরও ভয় নাই, জিন্নাতেরও ভয় নাই, সব তোমার ভালো লাগে। ও এই পয়সা করতে লাগাইছে তুই লাগি ওগুলো মানুষ কথা এই পুতুল শুরু করছিস ওগুলো শিক্ষা ওগুলো ও ওটা তুমি তুমি ও ও ও দেখ সবুজ বার বলছে বরাবর ওটা মুখ লাগাইছে একটা মানুষ আছে না মসজিদের ভিতরে পুতুল ছবি লাগাইয়া মুখ জামার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম।
আচ্ছা তাই মানিও না গেলে বুঝাই দিই তো অনুচিত না যাই পয়লা করো কোন জানতারও ছবি আনাই নাই কার মসজিদ আর তুমি মানুষের ছবি মুখ লাগাই বসে কিনা করে দিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নির্দেশ করেন তুমি লাঠিয়ে উদরো মুসা আলাইহিস সালাম আমার দরাই পিছন দিকে হচ্ছেন যেহেতু আল্লাহ যাতে ফরমাইয়া দরাইও না আল্লাহ যাতে ফরমাইয়া দরাইও না মুসা আলাইহিস সালামের দর বাবু এক চক্ষু মুজি মুজি আমার সাগর গর্দনার মধ্যে দরাত লাগলা সাপ যত বিষাক্ত হইব ঠান্ডা বেশি হইব ওলা খান যে মানুষ শক্তিশালী হইব গরমের মৌসুমে তার শরীর ঠান্ডা মুক্ত হইব আর ঠান্ডার মৌসুমে তার শরীর গরম মুক্ত হইব মাটির তলে পানি থাকে পানি আছে মাটির তলে গরমের মৌসুমে মাটির তল থাকে পানি বার করলে এই গোটায় আমার ভিতর পানির মতো ঠান্ডা বর্তমান ঠান্ডার মৌসুম চলছে যত গভীর তাই পানি উঠাইবে তত বেশি তার মাঝে একটু গরমি ভাব পাইবাই পাতালর পানি আমার মৌসুম গরমের সময় ঠান্ডা হইয়া থাকে আর ঠান্ডার মৌসুম আমার গরম হইয়া থাকে এমন লক্ষণীয় বিষয় তা তাকে উপলব্ধি করো যে মানুষের শরীরে যত তাপমাত্রা বেশি থাকে তার শরীর গরমের মৌসুম তত বেশি ঠান্ডা থাকে এমনি তার শরীরে গরম লাগবে ঠিক আছে আর দিলে আমার দুইবার ঠান্ডা লাগে আর দিলে বুঝাইবা গরমের মৌসুম আর দিলে সক্রিয় মানুষের শরীর বুঝে ঠান্ডা লাগে বেশ গরম না আর এই যে ঠান্ডার মৌসুম আইছে যে মানুষ যত শক্তিশালী হইব তার শরীর হাত দিলে বুঝবাইবে তার শরীর তো বেশি গরম আছে ঠান্ডা না যার শরীর রক্তকম দুর্বল খাবার শরীর আর দিয়ে দেখবে গরম লাগা এমনিও গরম শরীরও তার গরম শক্তিওয়ালা মানুষ তার শরীর হাত দিয়ে দেখবে খাবার চাহে তাও চাহে না অটোমেটিক তার শরীর গরম ঠান্ডা হয় ঠিক তথ্য ভাইয়া তার লোকের সাফর মাঝে বিষ বেশ জেন বেশ এটা হইয়া তার লগে আমরা ঠান্ডা বেশ যত বিষ বেশি তত সাপ ঠান্ডা বেশি বিষ যত কম হইব তত ঠান্ডা কম পানির মাঝে পানি গুলা থাকে লেকিন পানি 24 ঘন্টা থাকিও তার শরীর ঠান্ডা নাই কেন বলে তার শরীরের মাঝে হবত কম খাল্লা থাকে আমার শরীরের মধ্যে বার হইয়া যদি সম্ভব হয় সাবর মুখ বন্ধ করিয়া একবার হাত দিয়া দেখিও বরফ থাকি আরো বেশি ঠান্ডা হয় দুলা পয়সা ও ভাল দেই তাই দরিয়া দেখিও ঠান্ডা না জিতা তো লেঞ্জে একবার হাত লাগিয়ে দেখিও কথা হ্যাঁ সাপ যত বিষাক্ত তার আমার শরীর তত ঠান্ডা মানুষ যত বিষাক্ত মৌসুমে আপনার উলট পালট হয় ঠান্ডার মৌসুম গরম গরমের মৌসুম তার শরীর কন্ডিশন আমার পরিবর্তন আল্লাহ বলে আর মুসা আলাইহিস সালামে আল্লাহ ঠিক দর্শন গরম না ঠান্ডা সাপ তো বিষাক্ত জগৎ এই জগৎে হযরত মুসা আলাইহিস সালামে আজ গরমের মাঝে দর্শন দরতে তো লাঠি হয়ে গেছে সাপ আসি লাঠি হইছে এবং ঠান্ডা না গরমই লাগে যে মৌসুম জেলা থাকে ও মৌসুমের হালতে থাকে গরমের মৌসুম তার মানে একটা গরমি ভাব ঠান্ডার মৌসুমে একটা ঠান্ডা ভাব যে মৌসুম হয় লাঠিটা বেজান লাঠিটাও হালত কারণ হয়ে যায় মুসা আলাইহিস সালামের লাঠি মাত্র মধ্যে রইছে সাহাবার কি বলে লাঠি হয়ে গেছে এটা হইয়া তার বিশ্ব সেরা কেরামত আমি সাত জন্তু বেশি সাত বস্তু আনবা কাসলাম পয়লা সিলুস্তুনায় আন্নানা দ্বিতীয় ইয়া তার লগি হযরত মুসা আলাইহিস সালামের আসা উস্তুনায় আন্নানা যে দিয়ে কথা হয় খান্দিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা খান্ডন দুনিয়া বেষ্ট নিবাস আমার কি করে ঘোষণা করে দিছো উস্তুনায় আন্নানা কাঞ্চো হেনে বলে প্রতিদিন মিম্বর ছিল না আমারে ব্যবহার করলাই মিম্বর ভাই আমার কারণে আমারে বেকার করে লইলাই তাই আমি তোমার সম্পর্কের কারণে খান্দিয়ার কি হইলে খান্দন বাদ দিবাই বলে ইয়া রাসূলুল্লাহ যদি লোককানে বেষ্ট নেও গিতে আর খান্দিতাম নাই নবী যে ওয়াদা করেছেন বেষ্ট লগে দিবা তাই আপনার কাদের টুকরা উস্তুনায় আন্নানা হইয়া তাল্লা সারা জন্তুর মাঝে একটা লাভলি বেশতি
দুই নম্বর ইয়া টানলো একটা লাঠি মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়িয়ে সাপ ধরে গেলে লাঠি দুনিয়াকে ওইটা জমিনও বাতাইলে আর সাপ হয় না দুনিয়াকেও আপনার কি ব্যবহার করলে তার হালত বদলে না একমাত্র মুসা আলাইহিস সালাম আকবাইলে লাঠি হয় তৈরি আমার বালাই দিলে সাপ হয় আকবাইলে নিজ সাহায্য করে আর আমার সারি দিলে কি নিজ শত্রু বলে আমার কাটানি কুদানি আরম্ভ করে মুসা আলাইহিস সালামের মোকাবিলা ফেরাউন হাজার হাজার সৈন্য লইয়া মুসার মোকাবিলা করতে চায় এমত অবস্থায় এক মুসা আল্লাহ ওয়ালা একই মত কলিমুল্লাহ তার লগে মোকাবিলা করে বিজয় নিতে পারে না হযরত মুসা আলাইহিস সালামের শর্তের খবর পাইয়া ফেরাউনের তার জাদুগির করে ডাকিয়া কইল মুসা এক জাদুয়ের লাঠি সাপ হয় তোমরা এটা সাপ বানাইতে পারো না বলে লক্ষ লক্ষ আমরা বানাইবার ক্ষমতা আছে তোমার মুসার ও তার লাঠি লইয়া সাপ লইয়া তার আমরাও সাপ বানাই মোকাবিলা